চাকা একটা বড় সড়ো ব্রেক ফুটে গেছে, দেখতে পারো গাইস। কাকা এটা এই পাশ দিয়ে চালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, গাড়ির কি পরিস্থিতি এখন, একটা ব্রেক দুটো ব্রেক। এটা হচ্ছে আমাদের নতুন টায়ার। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ গাইস। এখন আমি যাচ্ছি টায়ার চেঞ্জ করতে। সামনে দেখতে পাচ্ছি আমাদের জিটি, এর পেছনের চাকা একটা বড় সড়ো ব্রেক ফুটে গেছে, এই দেখো দেখতে পারো গাইস। তো গাইস এই ব্রেকটার জন্য এই গাড়িতে এখন হাওয়া থাকছে না, তো উড়ে উড়ে এখন যাবো টায়ার চেঞ্জ করতে। আর তার আগে হবে একটা ছোট করে বার্ন আউট। এর মধ্যে যদি ব্রেক না ঢুকে থাকতো তাহলে খুব ভালো হতো ভাই, ব্রেক ঢুকে আছে ওই জন্য ভয় লাগছে। যাই হোক গাইস, তোমার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আর বেশি কথা বলবো না, গাড়িতে লাগানো ছিল এমআরএফ। অবভিয়াসলি গাইস এখন আমরা এমআরএফই লাগাবো। আর এখন গাইস তোমার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। সরি গাইস, তোমরা সবাই ভালোই আছো। আর যারা গাইস নতুন আছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব মারো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা গাইস অবশ্যই এটা ফলো করে নিও। হাওয়া তো আবার দিয়ে নিয়েছিলাম, আবার হাওয়া কমও লাগছে। আমার গাড়িতে এখন মোটামুটি দুইখানা ব্রেক ঢুকে আছে, দুইখানা। তো এই অবস্থা আমরা যাচ্ছি টায়ার চেঞ্জ করতে। টায়ারে এতগুলো যে পাংচার হবে লাস্টের দিকে এসে, এটা ভাবারও বাইরে। হ্যাঁ, আর টায়ারটা খালি আপ ডাউন মারছে। আই থিঙ্ক এই জন্যই মারছে। পোত বাকিয়ে লরিটা লাগিয়ে দিয়েছে। পোতটা একটা সোজা করে লাগালে ভালো হতো, পোতটা বেশি বেঁকে গেছে লরির। ও রিয়াকশন, ওরে ভাই তো সেই লেভেলে খেলা হচ্ছে, এখানে খেলতে আসতে হবে একদিন। কাকা এটা এই পাশ দিয়ে চালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই পাশে চালাতে হবে, তাহলে ভালো হয়। ঠিক বলেছো। কে কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছি না। আর এখানে আবার ডগেশ ভাই। আজকে প্ল্যান আছে গাইস, আমরা দুটো ব্লগ বানাবো। মানে আজকে সানডে আছে, দ্যাটস ওয়াই এখন যাচ্ছি টায়ার চেঞ্জ করতে। আর বিকালে যাবো খড়িবাড়িতে। তোমরা কি লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, লাইফস্টাইল প্লাস মোটো ব্লগ এরকম দেখতে চাও, নাকি র মোটো ব্লগ দেখতে চাও, নাকি নাইট রাইড দেখতে চাও, কী চাও দেখতে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। কারণ তোমাদের এক একটা কমেন্ট আমি খুব ভালো মতোই পড়ি, সেটা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে হোক অথবা ইনস্টাগ্রামে হোক। ওহো দেখো, তোমরা ভাবো না যে R15কে আমি রোস্ট করি, কিন্তু সেরকম কোনো ব্যাপারই না। দেখো একটা ভাই গেল, কি সুন্দর হাত পা দেখালো। জিটিতে ভাই একটা বড় প্রবলেম কি জানো, জিটি হচ্ছে তোমার 18 ইঞ্চির অ্যালয় আসে। অন্যান্য যে বাইক ঠাইক আছে, R15 ধরে নাও, যে কটা বাইক আছে সুপার বাইক, বেশিরভাগ বাইকই গাইস 17 ইঞ্চির রিং আছে, 17 ইঞ্চির টায়ার পুরো মার্কেটে অ্যাভেলেবেল। হ্যাঁ, প্রচুর কোম্পানি বানায়, প্রচুর স্টক। জিটির যে টায়ার সেটা হচ্ছে 18 ইঞ্চি, এটা পাওয়াই যায় না ভাই। এটা একটা সমস্যা ভাই, মানে খুব কম ম্যানুফ্যাকচার হয়। গাইজ আমরা প্রায় বিল্ডিং মোড় চলেই এসেছি। এই ভাই এটা কি, পিছনের চাকায় দুইখানা ব্রেক ঢুকে আছে বুঝলা, তাও হাওয়া বেরোচ্ছে না। দাঁড়া, সামনে ইট লাগবে, নাহলে কিছু তো হবে না। জায়গাই নেই, এখানে হবে না। তো গাইস দেখতে পাচ্ছ সামনে আমাদের টায়ার চেঞ্জ হচ্ছে। দাদা এই যে খুলছে মালটা। টায়ারের পরিস্থিতি দেখতে পারো গাইস, পুরো খাতাম হয়ে গেছে ভাই, টায়ারে কিছুই নেই। তো গাইস আমি ভাবছিলাম যে একটু ছোট করে একটা বার্ন আউট মানে প্ল্যান করবো আমরা, বাট অশোকনগর হচ্ছে এমন একটা জায়গা, হ্যাঁ এখানে কোথাও বার্ন আউট মারার জায়গাই নেই। খাও মা কাছে। তো দ্যাটস ওয়াই আমরা বার্ন আউটটা মারতে পারলাম না। তো কোনো ব্যাপার না গাইস, এখন হবে টায়ার চেঞ্জ। আর টায়ারের পরিস্থিতি চেক আউট করো। এখানে এখন একটা ব্রেক ঢুকে আছে, এখানে দুটো ব্রেক ঢুকে আছে, কিন্তু আমার টিউবওয়ালা টায়ার, তাও লিক হলো না কেন বুঝলাম না। এই টায়ারটা হচ্ছে তোমরা দেখে রাখো জেপার হাইক। আর এটা হচ্ছে আমাদের নতুন টায়ার, এটা আমরা লাগাবো এমআরএফ নাইলন জেপার ওয়াই। টায়ারের সাইজ দেখা আছে 130/70। তোমরা যখন টায়ার নেবে না, তখন তোমরা একটা স্পিড রেটিংটা চেক আউট করে নিও, কারণ স্পিড রেটিংটা অনেক ইম্পর্টেন্ট। আমার কাছে স্পিড রেটিংটা অনেকটা হাই, ঠিক আছে, মানে প্রচুর স্পিডে যেহেতু যায়, তাই জন্য এইচ রেটিং এর টায়ার বেস্ট আমার জন্য। তোমরা চেক আউট করো যে আমাদের পুরোনো টায়ারের অবস্থা কি। পুরো একেবারে বসে গেছে, পুরো সমান হয়ে গেছে, খাতারনাক সিন, পুরোটাই শেষ। আর এখানে আমাদের নতুন টায়ার, এটা নাকি টিউবলেস টায়ার আছে, তো লাইলন লেখা আছে, দাদা বলছে টিউবলেস টায়ার। আর দেখতে পারো গাইস গাড়ির কি পরিস্থিতি এখন। দেখতে পাচ্ছি যে আমাদের 650 সিসি, আর ওর সাইডে হচ্ছে ইলেকট্রিক স্কুটি আমাদের, এই যে এটা ওলা, পুরোটাই প্লাস্টিক। তোমরা কারা ইলেকট্রিক স্কুটি পছন্দ করো একটু বলো। আমার তো ভাই মানে এরকম পেট্রোল বাইকই ভালো লাগে, ইলেকট্রিক কোনো কিছুই ভালো লাগে না। কি এটা গাইজ, আমাদের এখন নতুন টায়ার ঢুকছে না, ফিটিং হচ্ছে গাইজ। সো গাইজ দেখতে পাচ্ছ আমাদের নতুন টায়ার লাগানো হয়ে গেছে, ডান। আর কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাও। নতুন টায়ারের গ্রিপ পুরো নতুন, এবার হয় মজা। আর দাদা বলছে বেশি লিন মারা যাবে না, লিন মারলে সমস্যা। আর আমি এমনি তো লিন কম মারি, বেশি লিন মারি না। চিটিনি লিন মারা মানে খুবই খতরনাক জিনিস। এটা হচ্ছে আমাদের পুরোনো টায়ার। টায়ার চেঞ্জ করার পর হবে গাইস মজা। ওরে ভাই রে, খাতারনাক।
হচ্ছে 2700 আর ফিটিং চার্জ দিলে হচ্ছে 100। আর আমাদের অশোকনগরে এই বিল্ডিং মোড়ে এই দোকানটায় তোমরা ভাই সব কাজই করাতে পারবে, মানে সব কিছুই আর কি ঠিকঠাক দামে রিজনেবল প্রাইসে হয়ে যাবে। মানে তোমাদের যদি টায়ার লিক হয়ে যায় বা জিটির টায়ার চেঞ্জ করতে হয়, টায়ারটা এখন আস্তে করে নিচে নামিয়ে দিলাম। সো গাইস দেখতে পাচ্ছ নতুন টায়ার লাগানো হয়ে গেছে, ডান। আর এইখানে তো দেখছি খোয়াও ঢুকে গেছে টায়ারে নতুন। এ ভাই এটাই ভাই একটাই প্রবলেম, খোয়া ফোয়া ঢুকে যায়। আর পুরোনো টায়ারের পরিস্থিতি দেখো পুরো শেষ। যাই হোক গাইস আজকের ব্লগটা গাইস এ পর্যন্ত, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড কিপ অ্যাডভেঞ্চার, বাই। পিছনের চাকা একটা বড় সড়ো ব্রেক ফুটে গেছে, দেখতে পারো গাইস। কাকা এটা এই পাশ দিয়ে চালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, গাড়ির কি পরিস্থিতি এখন, একটা ব্রেক দুটো ব্রেক। এটা হচ্ছে আমাদের নতুন টায়ার।